ডিম উৎপাদন বা ব্রয়লার এবং বারে বারে বলা হয় মিডিয়াতে যে ইম্পোর্ট ডিউটি আছে। এইখানে ট্যারিফ কমিশন যেটা অ্যানালাইসিস করে এই কোনো ডিউটি নেই। তাহলে কি হচ্ছে, প্রচার করা হচ্ছে ডিউটি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই ফিডটা আজকে যে দামে বিক্রি করছে, আমি মানে আমার ওইভাবে স্পেসিফিক অ্যানালাইসিস নেই, আমার ধারণা পার কেজিতে 15 থেকে 20 টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এটা আমি অনেক আগে মিডিয়াতেও বলেছি এবং সেই অ্যানালাইসিসে অলমোস্ট সেরকমই একটা তথ্য বেরিয়ে আসছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই যে কর্পোরেট গ্রুপ, আমরা যাদেরকে সাধুবাদ জানাই এবং লাইভ স্টক মিনিস্ট্রি তাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দিচ্ছে, প্রবলেমটা হলো বাচ্চার দাম ওনারা নির্ধারণ করে দিয়েছে, তার থেকে দ্বিগুণ দামে বাচ্চা বিক্রি হচ্ছে। তাহলে কেন বাচ্চার দাম বেশি হবে? নাম্বার ওয়ান। প্রবলেম হলো এই যে ফিড, এটি ওই প্যাকেজ করে দেয়, অর্থাৎ এই বাচ্চার সাথে 6 মাস আপনার এই ফিডটা নিতে বাধ্যতা করা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই জায়গাগুলোতে আপনার ওই যে বললাম যে 5টা গ্রুপ যারা আপনারা এখানে প্যারাগন থেকে যারা এসছেন, এটা কিন্তু আপনার অন্যভাবে আপনারা কিন্তু এই জায়গায় কন্ট্রোল করছেন। আপনার 3% নাকি 10% আপনার মার্কেট শেয়ার তা কিন্তু না। আপনি কিন্তু বাচ্চা কিন্তু আপনারা বিক্রি করছেন এবং বাচ্চার সাথে আপনি প্যাকেজ দিয়ে দিচ্ছেন যে আপনার এই 6 মাস খাবারটা আপনার কাছ থেকে নিতে হবে এবং সেভাবে বাধ্য করা হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের কাজ আমরা করছি। এরপরেও দেখেন যত রকম অ্যানালাইসিস ঠিক এই পর্যায়ে আপনার এই ডলার অমুক সমুক এগুলো করে টোরে আজকে অ্যানালাইসিসে বেরিয়েছে সর্বোচ্চ 10 টাকা 88 পয়সা সর্বোচ্চ। এবং কর্পোরেট গ্রুপ থেকে আমি যেটুকু আপনাদের এখানে বললেন যে আপনার তার থেকে কম দামে বিক্রি করেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের এখানে যারা বিপণনের সাথে জড়িত এই জায়গায় আপনার ম্যানিপুলেট হচ্ছে, অর্থাৎ কর্পোরেট গ্রুপ থেকে যে বা এবং বিশেষ করে খামারিরাও যেটা বললো তাদের উৎপাদন কস্ট কিন্তু আপনার 10.5 টাকা বা এরকম পর্যায়ে পড়ে। এবং আমরা দু একজনের সাথে যেটা কথা বললাম তাতে তারা 10 টাকা 20 পয়সা 10 টাকা 40 পয়সায় তারা ডিমটা বিক্রি করছে। এই 10 টাকা 40 পয়সার ডিম এখানে আপনি এই ভদ্রলোক বলে গেলেন যে ওনার ওই ডিম ভেঙে যায়, তারপরে কি 50 পয়সা কস্ট হয় এবং এই সমস্ত কস্ট দেওয়ার পরে আপনার কেন আমি 15 টাকায় ডিম খাবো? খুবই মজার ব্যাপার হলো যে আমাদের অভিযানে বেরিয়ে আসছে ডিমটা যখন ট্রাকে আসে ওই ট্রাকে বসে আপনার 3 বার বিক্রি হচ্ছে। এই ব্যক্তিগুলো কারা? এবং সেখানে যদি একটা লোক 1 লক্ষ ডিমের জন্য ইনভেস্ট করে 10 লক্ষ টাকা এবং ওই জায়গায় ওই 10 লক্ষ টাকা ইনভেস্ট করে পার নাইট, এটা কিন্তু 365 দিনের ব্যবসা, সারা বছরের ব্যবসা, প্রতিদিনের ব্যবসা, 10 লক্ষ টাকা ইনভেস্ট করে ওইখানে আমরা পেয়েছি তথ্য এবং সেগুলো আপনার মিডিয়াতে এসেছে যে 1 টাকা করে বাড়ানো হচ্ছে ওই এক ট্রাকে বসে। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। 10 দিনে সে এই 10 লক্ষ টাকা প্রফিট করে। বাংলাদেশে এমন কোনো বিজনেস নাই, আমি মনে করি গ্যামলিংও বোধহয় এত সুবিধাজনক না। যদি আপনি গ্যামলিং করেন তাতেও মানে এত বেশি আপনার বেনিফিট নাই। তাহলে এই যে বিষয়গুলো এগুলো তো আমাদের কাছে তথ্য ভিত্তিক আমরা বলছি। এখানে আপনারা হইচই করেছেন, অনেক কথা বলেছেন,